করে কামড়ায় তখন আমার তোমার কথা বেশি মনে পড়ে। পোকাটা যদি মরে যেত আমি তো বড় অপরাধী হয়ে যেতাম। সেজন্য আমি কি করেছি জানো, ওই পোকাটাকে করি আমি আমার মাথায় টেকে দিয়েছি। তখন গুরুদেব ডেকে ডেকে বলছি বলে তোকে আর এই জল টানতে হবে না রে নড়া, তুই একটা কাজ কর। তুই কাজ করবি জানিস, তুই আমার বাগানের ফুল তুলে গোবিন্দের মালার চূড়া বানিয়ে নড়া কি পারে প্রতিদিন ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে গোবিন্দের মালার চূড়া বানিয়ে দেয়। একদিন যখন গুরুদেব পূজা করতে গিয়েছে তখন আগে চূড়াটা পরিয়েছে। এবার যতবারই বাবা মালাটা দিতে যাচ্ছে ততবারই ওই চূড়াই বেঁধে যাচ্ছে। তখন নড়া আমার বারান্দা থেকে বলছে ওগো গুরুদেব আগে চূড়াটা খুলে মালাটা পরিয়ে নিন, তারপর চূড়াটা পরা। তখন গুরুদেব চিন্তা করেছে, আচ্ছা বলে এই ঘরের জানালা দরজা তো সবই বন্ধ, তাহলে কে আমাকে এই কথাটা বলে দিল? পূজা সেরে যখন বাইরে এসেছি দেখি নড়া বারান্দায় বসে আছে। তখন নড়াকে ডেকে ডেকে বলছে ওরে নড়া, আমি যখন পূজা করছিলাম সে যেন আমাকে বলে দিল আগে চূড়াটা খুলে মালাটা পরিয়ে তারপর চূড়াটা পরা। তখন নড়া মনে মনে চিন্তা করছি গুরুদেব তো পূজা করছিল, আমি হয়তো কথা বলে কত বড় অপরাধ করে ফেলেছি। ছুটে ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে আমি বলেছি আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তুমি আমায় ক্ষমা করে দিও। তখন গুরুদেবের ডেকে ডেকে বলছে ওরে নড়া, ওরে নড়া, ওরে নড়া, ওরে আমি যে এতদিন ধরে গোবিন্দের গুণকীর্তন করছি, গোবিন্দের নাম করছি, কই আমার তো দিব্য দৃষ্টি উদয় হল, আর তুই গুরু জানবে তোর দিব্য দৃষ্টি উদয় হলে দিব্য দৃষ্টি উদয় হয়েছে রে নড়া। যে মানুষেরও কিন্তু তিনটে চোখ থাকে, একটি হচ্ছে কপালের মাঝখানে যেটি হচ্ছে তখন গুরুদেব ডেকে ডেকে বলছেন নড়া তুই বড় দেশে ফিরে গিয়ে তুই পুনর্সংসার কর, এই জগতে তো গুরুবাক্য লঙ্ঘন করা যাবে। তাই নড়া কি করেছে গুরুদেবের চরণে শিশির প্রণাম জানিয়ে ফিরে চলে এসেছে সে রাজশাহীর খেতড়ধাম। সেখানে এসে তালপাতার একটা ছোট্ট কুঠির বানিয়েছে আর তাতে গোবিন্দ মূর্তি আর প্রতিদিন ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করে নে গোবিন্দ সেবা। এবার যখন কিছুদিন কেটেছে গুরুদেব আমার মনে মনে চিন্তা করেছে, নোরাকে তো আমি বললাম দেশে ফিরে গিয়ে পুনর্সংসার করতে, যাই যাই একবারে দেখে আসি তো কেমন পুনর্সংসার। তো যখন এসেছে দেখে একটা ছোট্ট কুঠিরের বারান্দায় 6টি ছেলে আর একটি মেয়ে খেলা করছে। তখন তাদেরকে ডেকে ডেকে বলছে খোকা, খোকা তোমরা কি বলতে পারো এখানে নড়ার বাড়ি কোনটা?
তখন গুরুদেব চিন্তা করেছি, আমি নয়নকে বললাম দেশে ফিরে গিয়ে পুনরায় সংসার করতে, আর ওই সে সংসারে পেতে বসেছি। না না, এখানে তো আর এক মুহূর্ত থাকা যাবে না। এবারে ছোট বাচ্চারা ডেকে ডেকে বলছে, তাহলে তুমি কে? বলছে আমি হচ্ছি নরার গুরুদেব। তখন বলছো তাহলে তো তুমি আমাদের দাদু। তখন বসায় আসন দিয়েছে, কেউ হাত টিপে দিচ্ছে, কেউ পা টিপে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে। আরে দাদু দাদু বলে সফল হয়ে তখন গুরুদেব আবার ডেকে ডেকে বলছো, এবার আমায় যেতে দেখে না, আমার চৌধুরী কি বেলা হয়ে যাচ্ছে, তোরা আমায় যেতে। আর যখন গুরুদেব গৃহপথে রওনা করেছে, তখন নরা আমার ভিক্ষা করে ফিরছে। দূরে থেকে দেখতে পেয়েছে আমার গুরুদেব যাচ্ছে, কাছে এসে বলছে, গুরুদেব, হগো গুরুদেব, আপনি এসেছেন, আমার কত সৌভাগ্য। তখন গুরুদেব ডেকে ডেকে বলছে, বলে তুই আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। তোকে আমি বললাম দেশে ফিরে গিয়ে পুনরায় সংসার করতে, সংসার পেতে বসেছি। আমি যে তোর মুখ দর্শন করতে চাই না। তখন বাবা ভাদ্র মাস প্রখর রোদ্দুর, দাঁড়িয়েছে বাবা একটা তেঁতুল বৃক্ষের নিচে। তখন নরাকে ডেকে ডেকে বলছে, হরি নরা, তুই কি পারবি এখন আমার গোবিন্দ সেবার জন্য আমাকে একটু অমৃত ফল দিতে? তখন নরা আমার ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি আমার এই জগতে কেমন পরীক্ষায় ফেললে প্রভু। বলে এখন আমি অমৃত ফল কোথা থেকে? তো বাবা দাঁড়িয়েছিল একটা তেঁতুল বৃক্ষের নিচে, সেই তেঁতুল বৃক্ষের কাছে কেঁদে কেঁদে বলতো, হে তেঁতুল বৃক্ষ, বলি তুমি তো সারা জীবনে টক ফল দিয়েছে, তুমি কি পারো না আমার গোবিন্দ সেবার জন্য আমাকে একটু অমৃত ফল এনে দিতে? তখন এই ভক্তের কান্না ভগবান আর সহ্য করতে পারে। তখন সেই তেঁতুল গাছের অঙ্গ থেকে একটা অম্রপল্লব বেরিয়েছে। সে অম্রপল্লবে আমের মুকুল হয়েছে, আমের মুকুল থেকে আমের গুটি হয়েছে, আর আমটি বড় হয়ে শ্যামবর্ণ ধারণ করেছে। প্রেম ভক্তির জন্য গৌরবর্ণ হয়ে নোরার হাতে এসে পড়েছে। তখন নোরা গুরুদেবের কাছে গিয়ে ডেকে ডেকে বলছো, গুরুদেব, গুরুদেব, এই লও প্রভু অমৃত ফল। তখন গুরুদেব চিন্তা করছে, নরার ভক্তি তো ঠিক আছে, তাহলে কিভাবে সংসার পেতে বসে? বলছে, চলো চলো দেখবে, চলো তোমার গৃহে তোমার ছোট ছোট ছেলে মেয়ে ওখানে খেলা করছে। আমি তো এ জগতে বিবাহই করি না, আমার সন্তান আসবে কোথা থেকে? বলছে, চলো চলো, গেলেই দেখতে পাবে তোমার ঘরের বারান্দায় বসে ওরা খেলা করছে। যখন এসেছে বাবা, দেখে ছেলে মেয়েগুলো নেই। বলছে, কোথায় করবে ছেলে মেয়েগুলো, কোথায়? বলছে, বারান্দায় দেখো, ঘরের ভেতর আছে, ঘরটা যেই না বাবা ঘরে খুলেছে, দেখে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দের মূর্তি। তখন গুরুদেব ডেকে ডেকে বলছে,
ওই আমার ওই আমার পক্ষে আয় রে ও রে বলিয়া ভক্ত ওরে আমার পক্ষে পক্ষে আয় রে আমাদের এমন দিন না আমাদের এমন দিন না আমাদের হয় কি আমাদের হয় কি না ওই আমার আমার পক্ষে আয় রে আমাদের এমন দিন রে হয় কি না ও ভক্ত রে বলিয়া ভক্ত ওরে আমার পক্ষে ওরে পক্ষে আয় রে আমরা কি বা কোথায় আমরা কি বা কোথায় আমরা চলে যাব বলিয়া ভক্ত ওই আমার পক্ষে আয় রে ওরে আমরা কে বা কোথায় ওরে চলে যাব বলিয়া বলছি বাবা, এই জগতে যদি ভক্ত ভক্তের মতো হয়, গোবিন্দ তাকে বাবা বলে
ভক্ত যদি ভক্তের মতো হয় গোবিন্দ তাকে মা বলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে একটি প্রসঙ্গ বলেছে। কি বলেছিল? যে অর্জুন, এই পৃথিবীতে মোট 8 প্রকারের ভক্ত আছে। বলছে এই পৃথিবীতে মোট 8 প্রকারের ভক্ত আছে। 4 প্রকারের ভক্ত আমাকে ডাকে আর 4 প্রকারের ভক্ত আমাকে ডাকে না। এবার অর্জুন ধরেছে, বলো প্রভু, তাহলে এই জগতে কোন 4 প্রকারের ভক্ত তোমাকে ডাকে আর কোন 4 প্রকারের ভক্ত তোমাকে ডাকে না? বলি, কারা ডাকে না আগে তাদের কথা বল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নমঃ দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপজ্যন্তে নরাধমে মায়ায় অবহিত জ্ঞানা আশুরাং ভবনাস্য। অর্থাৎ 1 নম্বর, নমঃ দুষ্কৃতিনাং মূঢ়াঃ, অর্থাৎ যারা সারাদিন শুধু দুষ্কর্ম করে বেড়ায় জগতে তারাই আমায় ডাকে না। এবং বলছে 2 নম্বর কারা? বলছে মায়ায় অবহিত জ্ঞান, অর্থাৎ গীতা ভাগবত পড়েছে, রামায়ণ মহাভারত পড়েছে, কিন্তু সব মায়ার দ্বারা আবৃত হয়ে গেছে এ জগতে তারাও আমায় ডাকে না। এবং হচ্ছে প্রপঞ্চন্তে নরাধামে, অর্থাৎ যারা মানুষের কোলে জন্মগ্রহণ করেছে কিন্তু এই জীবনে কখনো মানুষের মতো কর্মই করে না, এ জগতে তারাও আমায় ডাকে না। এবং হচ্ছে 4 নম্বর কারা? বলছে আসুরাঙ্গ ভবনাশ্রিতা, অর্থাৎ এই জগতে যাদের মধ্যে আসুরে গহা প্রবল তারা কিন্তু আমায় ডাকে না। এবার অর্জুন ধরেছে, বলো প্রভু, তাহলে এই জগতে কোন 4 প্রকারের ভক্ত তোমাকে ডাকে? এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, 1 নম্বর হচ্ছে আর্ত, অর্থাৎ যারা শরীরের ব্যথা পায়, মনের ব্যথা পায়, জগতে তারাই আমায় ডাকে। যেমন সারা বছর ডাকে না, বাইক চালাতে গিয়ে নায়কগিরি ফল থেকে যখন লরির তলায় পাটা ঢুকে গেছে, হয়তো যখন ভেঙে গেছে, ডাক্তার যখন পাটা বেঁধে উঁচু করে দিয়েছে, তখন এই পাটার দিকে তাকিয়ে বলছে, হে ঠাকুর, পাটা তুমি ভালো করে দাও। তাই বলছে 1 নম্বর হচ্ছে আত্ম, অর্থাৎ যারা শরীরের ব্যথা পায়, মনের ব্যথা পায়, এই জগতে তারাই আমায় ডাকে। এবং হচ্ছে 2 নম্বর দ্বারা হচ্ছে জিজ্ঞাসু, অর্থাৎ এই জগতে যারা আমাকে জানতে চায়, বুঝতে চায়, তারা আমাকে ডাকে। এই যেমন বাবা আপনারা কোথা থেকে না কোথা থেকে চলে এসেছেন ভগবানকে জানার জন্য, বোঝার জন্য। এই বলছে 2 নম্বর হচ্ছে জিজ্ঞাসু। এবার বলছে 3 নম্বর কারা? বলছে অর্থার্থী, অর্থাৎ এই জগতে যারা অর্থ চায় আবার পরম অর্থ চায়, তারাও কিন্তু আমাকে ডাকে। যেমন বলে ভগবান, এই বছর 1 তালা দিয়েছি, সামনের বছর যেন 10 তালা দিতে পারি। বলছে অর্থ চাইছে আবার পরম অর্থ চাইছে, এই জগতে তারাও আমায় ডাকে। এবার হচ্ছে 4 নম্বর কারা? বলছে জ্ঞানের যে ভয়তংশ, অর্থাৎ এই জগতে যারা জ্ঞানী, যারা জেনে ফেলেছে যে আমার চরণে ছাড়া মুক্তির কোনো পথ না, এই জগতে তারাও আমায় ডাকে। এবার অর্জুন ধরেছে, বলো প্রভু, তাহলে এই 4 প্রকারের ভক্তের মধ্যে তোমার কোন প্রকারের ভক্তটা বেশি প্রিয়? তখন বলছে 4 নম্বর ভক্তটা আমার বেশি প্রিয়, কেননা এই জগতে যে জেনে ফেলেছে যে আমার চরণে ছাড়া মুক্তির কোনো পথ না, তখন কি আমাকে ভক্তি দিয়ে ডাকে? বলছে বাবা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে
ভজে কৃষ্ণ আসে মানসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তলাশে। তাই ভগবান বলেছে যে আমার ঘাটে সকাল সকাল আসে, আমি তাকে সকাল সকাল পারে করি। যে আমার ঘাটে দুপুরে বেলায় আসে, আমি তাকেও পার করে দিই। কিন্তু যে আমার ঘাটে সন্ধ্যা আগত করে আসে, আমি তাকে কি করি? ওরে আমি তাকে পার করি বটে। বটে কুলধারা আয়না, পারি করি বটে কুলধারায় না, করি বটে কুলধারায় না। আসিতে হয় রে, বারে বারে আসিতে হয় রে, বারে বারে আসিতে হয় রে, বারে বারে আসিতে হয় রে। এই না বাবা সিন্ধু নিয়ে, বারে বারে আসিতে হয় রে। ভগবান